धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। পৃষ্ঠা সংখ্যা 959, 1885, 26শে অক্টোবর। একবিংশ পরিচ্ছেদ। মাস্টার ও ডাক্তার সংবাদ। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার দুই একজন বন্ধুর সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারের প্রতি, এই 1 মিনিট হলো তোমাদের কথা করছিলাম, 10টায় আসবে বললে, 1.5 ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন, কি হলো। বন্ধুকে, ওহে সেই গানটা গাও তো। বন্ধু গাহিতেছেন, করো তার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ, যার মহিমা চলন্ত জ্যোতি, জগৎ করে হে আলো, স্রোত বহে প্রেম পীযূষ বারি, সকল জীব সুখহারি হে। করুণা স্মরিয়ে তনু হয় পুলকিত বাক্যে বলিতে কি পারি, যার প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারি হে। উচ্চে নিচে দেশ দেশান্তে জলগর্ভে কি আকাশে, অন্ত কোথা তাঁর, এই সবে সদা জিজ্ঞাসে হে। চেতন নিকেতন পরশ রতন, সেই নয়ন অনিমেষ, নিরঞ্জন সেই, যার দর্শনে নাহি রহে দুঃখ লেশ হে। ডাক্তার মাস্টারকে, গানটি খুব ভালো নয়? ওইখানটি কেমন? অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে। মাস্টার, হাঁ, ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। ডাক্তার সস্নেহে, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছ তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরুই, না খেয়ে বেরুলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি। মাস্টার, তা বেশ তো মহাশয়। ডাক্তার, আচ্ছা, এখানে না সেখানে, তোমরা যা বলো। মাস্টার, মহাশয়, এইখানেই হোক আর সেইখানেই হোক, সকলে আহ্লাদ করে খাব। এইবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার, কালী তো একজন সাঁওতালি মাগী। মাস্টারের উচ্চহাস্য। মাস্টার, ও কথা কোথায় আছে? ডাক্তার, শুনেছি এই রকম। মাস্টারের হাস্য। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল, ডাক্তারও উপস্থিত ছিলেন, সেই কথা হইতেছে। মাস্টার। ডাক্তার, ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো? মাস্টার, পরমহংসদেব বলেন যে ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনের জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না। ডাক্তার, মনের জ্যোতি, ও যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার, তিনি আরও বলেন অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না,
ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার: হ্যাঁ, তা বটে। ডাক্তার গাড়িতে উঠিলেন। 2-4টি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল। চক্রবর্তীর অহংকার। ডাক্তার এই কথা তুলিলেন। মাস্টার: পরমহংসদেবের কাছে তাঁর যাওয়া আসা আছে। অহংকার যদি থাকে, কিছুদিনের মধ্যে আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কি না, তাই। নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় অত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন বাদুড় বাগানের বাড়িতে। যখন বিদায় লন, রাত তখন 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাত জোড় করে রহিলেন। ডাক্তার: আচ্ছা, এর বিষয় বিদ্যাসাগর মহাশয়ের কি মত? মাস্টার: সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি, বৈষ্ণবেরা যাকে ভাবটাব বলে সে বড় ভালোবাসেন না, আপনার মতের মতো। ডাক্তার: হাত জোড় করা, পায়ে মাথা দেওয়া, আমি ওসব ভালোবাসি না। মাথাও যা, পাও তা। তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার: আপনি ভাবটা ভালোবাসেন না। পরমহংসদেব আপনাকে গম্ভীর আত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়ের দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়েও না। গম্ভীর আত্মার ভিতর ভাবহস্তি নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন আপনি গম্ভীর আত্মা। ডাক্তার: আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট। ভাব আর কি, ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংস বেশি হলে কেউ চাপতে পারে, কেউ পারে না। মাস্টার: এক্সপ্লেনেশন কেউ দিতে পারে একরকম করে, কেউ পারে না। কিন্তু মহাশয়, ভাবভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী। স্টেবিং অন ডারউইনিজম আপনার লাইব্রেরিতে দেখলাম। স্টেবিং বলেন, হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক, ইভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টিই করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটি বেশ উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট। Whether you know the undulatory theory of light or not, light in either case is equally wonderful. ডাক্তার: হ্যাঁ, আর দেখেছো, স্টেবিং ডারউইনিজম মানে, আবার গড মানে। আবার পরমহংসদেবের কথা পড়িল। ডাক্তার: ইনি অর্থাৎ পরমহংসদেব দেখছি কালীর উপাসক। মাস্টার: তাঁর কালী মানে আলাদা। বেদ যাকে পরমব্রহ্ম বলে, তিনি তাকেই কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলেন, খ্রিস্টান যাকে গড বলে, তিনি তাকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকেই কালী বলেন। তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল,
তাতে রং ছিল। কারো কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত। ও বলতো, এই লও তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেহ বলতো লাল রং, সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো, এই লও তোমার লালে ছোপানো কাপড়। এই এক গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু, আমি কি রং চাই বলবো? তুমি নিজে যে রঙে ছুপেছ, আমায় সেই রং দাও। সেইরূপ পরমহংসদেবের ভিতরে সব ভাব আছে। সব ধর্মের, সব সম্প্রদায়ের লোক তাঁর কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তাঁর যে কি ভাব, কি গভীর অবস্থা, তা কে বুঝবে? ডাক্তার, অল থিংস টু অল মেন, তাও ভালো নয়, অলদো সেন্ট পল সেজ ইট। মাস্টার, পরমহংসদেবের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি, সুতার ব্যবসা না করলে 40 নং সুতা আর 41 নং সুতার প্রভেদ বোঝা যায় না। পেন্টার না হলে পেন্টারের আর্ট বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব ক্রাইস্টের ন্যায় না হলে ক্রাইস্টের সব ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ডাক্তার, আচ্ছা, তার অসুখের তদারক তোমরা কিরূপ করো? মাস্টার, আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাহাদের বয়স বেশি। কোনোদিনও গিরিশবাবু, কোনোদিন রামবাবু, কোনোদিন বলরামবাবু, কোনোদিন সুরেশবাবু, কোনোদিন নবগোপাল, কোনোদিন কালীবাবু, এই রকম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।